আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পবিত্র হাদিস শরীফ থেকে একটি হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের কাছে তেলাওয়াত করছি। সেই হাদিসটির আলোকে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মহান বিশ্ব নবী, নবীদের নবী, রহমাতাল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিররাজুলিন ওয়া হুয়া ইয়াজুহু ইগতানিম খামসা ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহাতিকা ক্বাবলা সাকামিকা ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা ওয়া ফারাগাকা ক্বাবলা শুগালিকা ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। এই হাদিসটার ইরশাদ হচ্ছে, হাদিসটির অর্থ হচ্ছে, জনৈক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া আল্লাহর রাসূল, আপনি আমাকে কিছু উপদেশ দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, 5টি বিষয়ের আগে 5টি বিষয় পূর্তি সময় থাকতে গুরুত্ব প্রদান করো। 5টা বিষয়ের আগে 5টা বিষয়ের প্রতি সময় থাকতে আমাদেরকে গুরুত্ব প্রদান করতে বলছেন। মানবতার মহান মুক্তির দিশারক, যিনি সমস্ত উম্মতের জন্যে শিক্ষক রূপে দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই রাসূল বলেন, 1 নম্বরে, ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহাতিকা। আল্লাহর রাসূল 1 নম্বরে বলেন, বার্ধক্য আসার পূর্বে যৌবনের গুরুত্ব দিতে। বার্ধক্য আসার পূর্বে আমাদেরকে যৌবনের গুরুত্ব দিতে বলছেন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যৌবনটা যেমন আপনার আমার কাছে দামি, যৌবনটা তেমনি আল্লাহ পাকের কাছেও দামি। এই সময়টায় আল্লাহ পাক বান্দার গ্রহণ করবেন। এই সময় আপনি যেমন সব কাজ করা পছন্দ করেন, ভালো লাগে, আল্লাহর কাছেও যৌবনের ইবাদত খুব প্রিয়। যৌবনকালের